স্পাইসেস। রান্না করতে গেলে সবার আগে যেটা লাগে সেটা হলো স্পাইসেস। সেই স্পাইসেস নিয়ে আজকে কথা বলবো এবং আপনাদের অনুমতি নিয়ে আমি সুদীপা চ্যাটার্জি শুরু করে দেব সুদীপার সংসার। সুদীপার সংসার 7 দিন রং তার ভরে যাবে তোমাদের মনে। আরোমা, খুশবু। সুন্দর রান্না করলে আপনাকে বলে দিতে হবে না আপনার বাড়িতে কি রান্না হচ্ছে। গেস্টরা এসেই বুঝতে পেরে যান যে আজকে মাংস হয়েছে, আজকে ইলিশ মাছ হয়েছে। চিংড়ির গন্ধ পাচ্ছি না। তো সবাই বুঝে যায় মোটামুটি কি কি খাবার আছে মেনুতে, যদিও পেশেন্টলি ওয়েট করেন। কিন্তু আমি একটা কথা একটা টিপ আপনাদের সঙ্গে শেয়ার করে দিই, সেটা হলো যদি বাড়িতে খাবার বানান আর গেস্টদের সারপ্রাইজ দিতে চান, বুঝতে দিতে চান না যে আজকে কি কি আছে মেনুতে, তার জন্য একটা ট্রিক রয়েছে। সেটা হলো বাড়িতে গেস্টরা আসার আগে বসার ঘরে এরকম চারদিকে ক্যান্ডেলস জ্বালিয়ে রাখুন, তাহলে তারা টেরও পাবেন না কিচেনে কি রান্না হয়েছে। আজকে আমি বানাবো কাবুলি পোলাও। কাবুলি পোলাও আপনারা আমার মুরগির পোলাও দেখে এত অ্যাপ্রিসিয়েট করেছেন, এত শেয়ার করেছেন, আমি সত্যিই কৃতজ্ঞ। এবং একইভাবে প্রেশার কুকারে বানিয়ে ফেলবো কাবুলি পোলাও। কাবুলি পোলাও বানানোর জন্য আপনাকে কাবুল যেতে হবে না, কাবুলি চানা লাগবে না, আদা বাটা, রসুন বাটা, টমেটো, টক দই, চারমগজ বাটা, কাজু বাদাম বাটা কিচ্ছু লাগবে না। কিন্তু আজকে যেটা বানাবেন, কাল ধরুন রোববার, তো রোববার সবাইকে তাক লাগিয়ে দেবেন, অথচ কিচেনে আপনি থাকবেন মাত্র 15 মিনিট। রিয়েলি, আই মিন ইট। চলুন প্রুভ করে দেখাই। মাত্র 5-6টা ইনগ্রিডিয়েন্টসে তৈরি করে ফেলবো কাবুলি পোলাও। তো যেটা করতে হবে সেটা হচ্ছে একটা ড্রাই রোস্ট মশলা তৈরি করতে হবে, প্রিপেয়ার করতে হবে। দ্যাট ইজ ভেরি ইজি, আর আপনাদের বাড়িতে সব অ্যাভেলেবেলও আছে। একটা ছোট তেজপাতা দিলাম। প্রথমে আঁচটা বাড়িয়ে তাওয়াটা হিট করে নেব, তারপর আস্তে আস্তে হিটটা কমাতে থাকবো। দিচ্ছি একটু গোলমরিচ, কয়েক দানা। এই মশলাটা সবসময়, এবার আঁচটা কমিয়ে দিই। এই মশলাটা সবসময় বেশি পরিমাণে বানিয়ে রাখবেন, কেননা ভীষণ ভাল লাগে, বিরিয়ানি মশলার মতোই। ছোট এলাচ, লবঙ্গটা বেশ খানিকটা। কাবুলের অন্যতম স্পেশালিটি মশলা হচ্ছে এই লবঙ্গ। ড্রাই জিঞ্জার, আদার শুট গোটা বাজারে পাওয়া যায়। যদি আপনি এরকম ড্রাই না পান তাহলে নর্মালও গুঁড়ো ইউজ করতে পারেন। পাহাড়ি ফুল পেলে খুব ভালো। আমি দিচ্ছি জয়ত্রী, একটা বড় এলাচ, জায়ফলটা আমরা পরে দেব। দারচিনিটা দিয়ে দিই। দারচিনি স্লো কুকড হবে, তবে ওর ভেতরের যত স্লো এটা হবে তত সুন্দর ওটা ড্রাই হবে। আচ্ছা, সবই দিয়েছি মোটামুটি, ছোট এলাচ, বড় এলাচ। আচ্ছা, এবার দেব একটু হিং, আর একটা কি যেন ছিল, হ্যাঁ জায়ফল। জায়ফলটা এখন দেব না, তেতো হয়ে যেতে পারে। এইবার অল ডান, অফ করে দিলাম। এবার মিক্সিতে এটা ট্রান্সফার করব। এবার এর মধ্যে আমরা জায়ফলটা কোথায় গেল, হ্যাঁ এর মধ্যে দিয়ে দিলাম। জায়ফল এত দামি, নষ্ট করতে খুব খারাপ লাগে। ওকে, এটাকে আমি একটুখানি হাওয়ায় শুকোতে দেবো, এক্ষুনি গুঁড়ো করবেন না। এটা আমি জাস্ট শিফট করে রাখলাম। এইবার কোমর বেঁধে নামতে হবে। শুধুমাত্র মাপ, পরিমাণ আর পরিমাপটা ঠিক মতো থাকলে কোনো অসুবিধা হবে না। আমরা এটা ঘিয়ে রান্না করব, টোটাল ঘি, অন্য কিচ্ছু নেই, অনলি ঘি। ঘি
একটা জিনিস খেয়াল রাখবেন, মাপটা আমি আরেকবার বলে ভালো করে সুন্দর করে আলাদা করে বলে দেবো। ওই মাপটা যদি ঠিক থাকে আপনার কোনো চিন্তা নেই, পোলাও একদম ঝরঝরে হবে। আমাদের কাছে এখন তো গ্যাসের যা আকাল, যা দাম, তাই ইন্ডাকশনে রান্না করছি এবং প্রেসার কুকারে। আচ্ছা, আমি গাজরটা ভেজে তুলে নেব। এই টুকরো করা গাজর রয়েছে, গাজর ভালো করে ভাজবো। এটাকে না অনেকে আফগানি পোলাও বলে, উজবেকিস্তানি পোলাও বলে, কিন্তু কাবুলি পোলাও নামটা বেশি সুন্দর লাগে। এটা কাবুলেই মেন অরিজিনেটেড, এবং কাবুল থেকে সিল্ক রুট দিয়ে কত মশলা আমাদের এখানে এসছে বলুন তো কাবুলিওয়ালাদের হাত ধরে। এই এই যে কিশমিশ, কাজু, কিশমিশ, আখরোট, এবং তার থেকে আরেকটা আমার মনে আছে, কাবুলিওয়ালা আসতো আমাদের বাড়িতে যখন, হিঙের ডালা দিয়ে যেত। ওটা না কাঠের একটা বাটির মধ্যে রাখা হতো এবং ওখানে জলে ভিজিয়ে ভিজিয়ে ওই জলটা ইউজ করা হতো। এরকম হিঙের গুঁড়ো পাওয়া যেত না আগেকার দিনে। তো আর দিত সেটা হচ্ছে কিশমিশ। কিশমিশটা এরকম একটা কৌটোয় রাখা থাকতো, আর সেই কিশমিশের স্বাদই আলাদা। তো আমি একটু কিশমিশও এর সঙ্গে ভেজে তুলে নেব। কাবুলি পোলাওয়ের মেন কিন্তু এই কিশমিশ ভাজা আর এই যে গাজর ভাজা, মানে ইংরেজরা বলতো ক্যারামেলাইজড ক্যারেট, যেটা ওরা পরে কেকেও ব্যবহার করেছে। ওরাও আমার ধারণা কাবুল থেকেই শিখেছে এই ক্যারামেলাইজেশন, যেটা গাজরের। সো এটাকে তুলে নিই, এটা আমরা লাস্টে ব্যবহার করব। কত রকম কৌটোতে মাঝে রাখতেন এবং অনেক গল্প হতো। আমার মনে আছে পিসির একজন চেনা কাবুলিওয়ালা ছিলেন, তিনি পিসি আবার আমাদের বাড়িতে, বাপের বাড়িতে এলেই সে আমাদের পাড়াতেই থাকতো, মানে পরের পাড়াতে, বাঙালি সংঘের কাছে। তো সেখানে কাবুলিওয়ালাদের ঘর ছিল, সে সঙ্গে সঙ্গে পিসি এসছে খবর পেলেই ছুটতে চলে আসতো। যাই হোক, একটা জিনিস মাপটা এবার বলে দিই, সেটা হচ্ছে যতটা মাংস ততটা চাল। 500 গ্রাম মাটন হলে 500 গ্রাম চাল আর 300 গ্রাম পেঁয়াজ। তো আমরা পেঁয়াজটাকে ভাজবো। কতখানি মাংস আর কতখানি পেঁয়াজ দেখে নিন। এই দেখুন, আমি এখান থেকে 500 গ্রাম মাটন ইউজ করব, তার জন্য আমি 300 গ্রাম মানে 3টে পেঁয়াজ। কি করে বুঝবেন কত গ্রাম পেঁয়াজ? বাড়িতে কি সকলে মেশিন নিয়ে বসে আছে? না, বুঝবো কিভাবে? জেনারেলি একটা মিডিয়াম সাইজের বা একটু বড় সাইজের পেঁয়াজ 100 থেকে 120 গ্রামের মধ্যেই হয়। ওই আন্দাজটা কাজে লাগাতে হবে। আর এর সঙ্গে একটু ঘি অ্যাড করব, কারণ ঘিটা মোটামুটি আমি শুধু ভাজার জন্য দিয়েছিলাম। এই যা ঘি দিচ্ছি এটাই আর থাকবে না। এবার ঘিয়ের মাপটাও বলে দিই আপনাদের। যদি 500 গ্রাম মাটন হয়, আবারও বলছি 500 গ্রাম মাটন, 500 গ্রাম চাল, 300 গ্রাম পেঁয়াজ, আর ধরুন এই 80 গ্রাম মতো ঘি, 80 গ্রামস ঘি, কারণ মাংস অনেকটা টেনে নেবে ঘি। ওকে, এটা ফ্রাই করি। ততক্ষণ যতক্ষণ এটা ফ্রাইং হচ্ছে, এটা কিন্তু ভালো করে ফ্রাই করতে হবে। একদম সেই বেরেস্তার মতো ব্রাউন ওরম হবে না, কিন্তু হ্যাঁ একটুখানি তো হবেই। হাফ আমরা এইভাবে ফ্রাই করব, যেই দেখবো একটু পিঙ্কিশ কালার এসে গেছে, মানে পেঁয়াজটা প্রথমে ভাজবো আমি, ধরে নিন একটু ট্রান্সপারেন্ট মতো হয়ে যায় না, পিঙ্কিশ গোল্ডেন ব্রাউন অবধি না, ওই অবধি ভেজে তারপর মাটনের সঙ্গে ভাজবো। এটা খুব ইজি বানানো, সিরিয়াসলি বলছি। আপনারা বিশ্বাস করবেন না হয়তো, দুবারে বানাতে হবে। একবার মাংসটা আমরা প্রিপেয়ার করে নেব, তারপর চাল দিয়ে একটা হুইসেল। ওকে, এইবার এটা হতে থাকুক, একটুখানি মিক্স করে নিই। উইল গিভ ইট আ মিক্স পেঁয়াজের সাথে। এই পেঁয়াজটার সঙ্গে মাটনটা যতক্ষণ, পেঁয়াজের থেকে একটু জল বেরোচ্ছে এবং মাটনের থেকেও একটু জল বেরোবে,
এইবার ততক্ষণ হতে থাকুক, আর আমরা একটা কাজ চট করে সেরে নেবো। সেটা হচ্ছে এই যে গোটা মশলাগুলোকে ভেজে রেখেছিলাম, এটাকে একটু গুঁড়ো করে নেব। কি ফাইন পাউডার হয়েছে দেখুন। এবার হাত দিয়ে দিই, হাতের সঙ্গে ভালোবাসা মিশে যায়। আরে বাবা রে, কখন খাবো। এর মধ্যে না আপনারা অ্যাড করতে পারেন, যারা এটা অ্যামাজন বা ফ্লিপকার্টে পেয়ে যাবেন, সেটা হচ্ছে পাহাড়ি ফুল, পাথরকে ফুল বলে, পাহাড়ি ফুলও বলে অনেকে, কিন্তু আপনি যখন সার্চ করবেন পাথরকে ফুল এবং ড্রাই রোজ পেটালস অ্যাড করতে পারেন। আমার না পার্সোনালি ড্রাই রোজ পেটালসটা এর সঙ্গে ভালো লাগে না, আমার এই মশলাটাই বেশি ভালো লাগে, তাই আমি এটাই দিচ্ছি। আহা হা হা হা, যখন এরকম মিক্স করতে করতে জিভের জল আর ধরে রাখতে পারবেন না, সেরকম সময় জল অ্যাড করতে হবে। তার আগে একটু নুন দিয়ে দিই, স্বাদ মতো নুন, মাটনের হিসেবে নুন দিলাম। বাড়িতে বিরিয়ানি হচ্ছে মনে হচ্ছে গো। আহা, আর একটু দিয়েই দিই, পোলাওয়ের হিসেবেই দিয়ে দিই, একেবারে দিয়ে দিই, ঝামেলা মিটে যায়। আহা হা 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 হা, আহা হা 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 হা, লা 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 লা। দেখুন পেঁয়াজটা ক্যারামেলাইজ হয়েছে অনেকটাই, দেখুন। আহা হা 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 হা, এতে হলুদ পড়ে না। এর মধ্যে আমরা দেব একটু ধনে গুঁড়ো, একটু জিরে গুঁড়ো সামান্য, একটু চিনি, ক্যারামেলাইজ করতে আরো হেল্প করবে। ও হো হো, প্রেসার কুকারে কাবুলি পোলাও। এতে আপনি চানা ডালও অ্যাড করতে পারেন, জলে ভিজিয়ে রেখে, ভালো লাগে, মন্দ লাগে না, কিন্তু দ্যাট উইল বিকাম আ লিটল খিচুড়ি। স্টার অ্যানিজ ইউজ করতে পারেন গুঁড়ো মশলার মধ্যে। মশলা লেগে লেগে আসছে এরকম সময়, মানে জিভের জল, ওই যে বলছিলাম ধরে রাখতে পারবেন না যখন, তখনই জল। কতটা জল দিয়েছেন মনে রাখতে হবে, কিন্তু আমি আমার চোখের আন্দাজে দিচ্ছি, কারণ আমি এর আগে বানিয়েছি। আপনারা যখন বানাবেন বাটি মেপে দেবেন, তাহলে আপনাদের সুবিধা হবে পোলাওটা ঝরঝরে বানাতে। 5টা থেকে 6টা হুইসেল দেবেন। এবার ডিপেন্ড করছে, আমার যেহেতু যে মাটনটা নিয়েছি ইট ইজ আ কাইন্ড অফ রেওয়াজি মাটন, মানে একটু মাটনটা একটু রেওয়াজি। যদি কচি একদম হয়, মাংসটা যদি পিঙ্কিশ হয়, তাহলে মানে রেড মিটের মধ্যে একটু পিঙ্কিশ মিট যেটা হয়, সেটা হলে আপনার 5টা হুইসেল ইজ মোর দ্যান এনাফ। আর যদি এরকম মাটন হয়, মানে আমি একটু রেওয়াজি খেতে ভালোবাসি, আমার জিভে জল এসে যায়, চর্বি ছাড়া খেতে আমার ভালো লাগে না। এনিওয়ে, উইচ ইজ ব্যাড ফর হেলথ, অ্যাভয়েড চর্বি। কিন্তু সেটা হলে আমি 8টা হুইসেল দেবো, এবং তারপর বাকি রান্নাটা কমপ্লিট করতে আমার লাগবে ঠিক 5 মিনিট। প্রেসার কুকারের প্রেসার, এয়ার প্রেসারটা যখন নিজের থেকেই খুলে যাবে, সেরকম সময় ঢাকনাটা খুলবো। পুরো কাবুলি গন্ধ বেরোচ্ছে। ওকে, এবার এটাকে আরেকবার ফোটাবো। দেখুন মাংস একদম সিদ্ধ হয়ে গেছে। ও ওয়াও ওয়াও ওয়াও, এটা এমনিও মাংস হিসেবে খেতে ভাল লাগে, কিন্তু আমরা এটা 80% মতো কুক করেছি, এখনো ওর 100% কুকিং হয়নি। হলে নইলে চালের সাথে মাংসগুলো এরকম গলে যাবে। এবার আমরা চালটা দেব।
জিভে জল, জিভে জল। কতক্ষণ ওয়েট করতে হবে ভগবান কে জানে। চালটাকে দিয়ে না, চালটা আমরা ঘাঁটবো না খুব বেশি, যেহেতু ঘি আছে। এইটাই যদি বাংলাদেশে রান্না হতো তাহলে বাংলাদেশিরা এতে কাঁচা লঙ্কা দেবেনি গোটা গোটা, দিতেই পারেন, কোনো অসুবিধা নেই। যদি এটা অ্যাকচুয়ালি লবঙ্গের ঝালেই ঝালটা হয়, ওই যে লবঙ্গটা ভেজে গুঁড়ো করে দিলাম, ওতে যা ঝাল হওয়ার হয়ে গেছে। সুতরাং আপনার খুব বেশি ঝাল করার দরকার নেই। তবু যদি যারা পছন্দ করেন একটু শুকনো লঙ্কা ভেজে বা কাঁচা লঙ্কা দিতেই পারেন, কোনো অসুবিধা নেই। কোনো অসুবিধে নেই। আচ্ছা, এবার আমরা ভাজা গাজর আর কিশমিশটা উপর থেকে দিয়ে দেবো। এটাই হচ্ছে স্পেশালিটি। গাজর ভাজা, গাজরটা তো ঘিতে ভাজা হয়েছে, সেটা না সুন্দর একটা টেস্ট আনবে, মুখে পড়বে যখন ভাল লাগবে। দেখুন, এবার দিয়ে দেওয়ার পর প্রেসার কুকারটাকে এইভাবে একটু আমি যদি নাড়াই তাহলে দেখবেন জল মোটামুটি মাংস থেকে বেরিয়েছে অনেকটাই, সুতরাং অতটার প্রয়োজন নেই। তাহলে আগে যদি আমি ধরুন 1 বাটি মতো জল দিয়ে থাকি, তাহলে তার ডাবলের একটু কম দেব। এবার আমি তো দিচ্ছি আমার চোখের আন্দাজে, গলে গেলে জানি না, গলে যেতেই পারে। কিন্তু আরেকটা কথা, গরম জল দেবেন, ঠান্ডা জল কিন্তু নইব চ। ওয়াও, ইয়েস। আমি জলটা একটু, যেহেতু আমি যখন কষছিলাম তখন জলটা যাতে নিচ অবধি পৌঁছায়, এখানে একটা ক্রসের মতো করে দিই আমরা, একটু নাড়িয়ে চাড়িয়ে, যাতে জলটা নিচ অবধি একদম চাল পায়। এবার কিছুই না, একটা হুইসেল দেব, দিয়ে ওয়েট করব। এটা কিন্তু ওয়েট করা ছাড়া আর কিছু করার নেই। তাহলে কতক্ষণ গুনে দেখলেন রান্না হলো? আমি বলেছিলাম না 15 মিনিটে রান্না হয়ে যাবে। এটা নতুন প্রেসার কুকার, ওয়েট। হ্যাঁ, ব্যাস একটুখানি ওয়েট করব। এটা একটা হুইসেল দেবে, তারপর বন্ধ করে দেবো, তারপর নিজের থেকে এয়ার প্রেসার বেরিয়ে গেলে গরমা গরম সার্ভ করবো। কাবুলি পোলাও রেডি অ্যান্ড সার্ভড। এইবার আপনাদের দেখাই মাংসটা কিরকম হয়েছে। কাছে আসুন, মাংসটা দেখুন। এই তো, যে কোনো একটা পিস নিতে পারি। ওরে বাবা, কি গরম রে বাবা, কোথায় গেল? ওহো, হাড্ডিটা দেখি। দেখুন, মাংস একদম সেদ্ধ। It's so yummy, I can't tell you. তো রাইস খেয়ে দেখা যাক। ক্যারেটের না একটা সুন্দর স্বাদ এর মধ্যে রয়েছে। আপনারাও বাড়িতে বানিয়ে খান এবং খাওয়ান সকলকে। রোববারের দুপুরে এটা হলে না, এর সঙ্গে একটুখানি জাস্ট রায়তা, স্যালাড, দ্যাটস অল। 1 পট মিল প্রেসার কুকারে বানাতে বেশিক্ষণ লাগে না, বেশি মশলা লাগে না। বানিয়ে জানাবেন কীরকম হলো। এবং এইখানে আপনি চাইলে আলু বোখরাও দিতে পারেন এর মধ্যে, এটা চিকেন দিয়েও বানাতে পারেন অফকোর্স। কিন্তু চিকেনের ক্ষেত্রে হলে আমি বলবো চিকেনটা আপনারা প্রেসার কুকারে 2টো হুইসেল দিলেই হয়ে যাবে। আর তারপর একটা হুইসেল, আমি পাচ্ছি না, সরি, কথা বলতে পারছি না। এটা আমার, আমার, আমার তুমি, আমার তুমি।
না, আমার সিরিয়াসলি এটা কাউকে দিতে ইচ্ছে করছে না। অনেস্টলি আপনি ভেবেছেন যতটা খাবেন তার থেকে বেশি খাবেন। তো আরও অন্যান্য রেসিপি নিয়ে আগামী দিনে ফেরত আসছি। সঙ্গে থাকুন প্লিজ, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। বাই।